সুন্দরবনের মানুষ নানা সমস্যায় জর্জরিত। যেমন ধরুন, আমরা তো সকলেই জানি ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে সেই জন্য প্রতি বছর কোনো না কোনো প্রলয় বা কোনো না কোনো বড় সাইক্লোন এই ধরনের আশঙ্কায় সুন্দরবন ভুগছে। আয়লার পরেও আমরা প্রচুর পরিমাণে যেমন ফণী, ইয়াস, আমফান, হুদহুদের মতো অনেকগুলো এক্সট্রিম ইভেন্টস, ক্লাইমেটিক ইভেন্টস আমরা সুন্দরবনে দেখেছি। এবং এর ফলে যেটা সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নুন জল আমাদের পুকুরগুলো, খাড়ির মধ্যে দিয়ে পুকুরে বা বাকি যে নদীগুলো রয়েছে সেখানে ঢুকে পড়ে। বা আপনার মানে চাষের জমিতেও ঢুকে পড়ে। এবার লবণাক্ত জল পুকুরগুলোতে ঢুকে পড়ার ফলে এই যে সমস্ত মিষ্টি জলের মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু মরে যায়। এটা কিন্তু একটা বড় সমস্যা সুন্দরবনের। এবার আপনারা সকলেই জানেন যে সুন্দরবনে ৩ টি জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধান, পান ও মিন। এবার যদি নুন জল যদি কৃষি জমিতে এবং যদি পুকুরগুলোতে প্রবেশ করে তাহলে কিন্তু ধানও করা সম্ভব হচ্ছে না, মাছ করাও সম্ভব হয় না। এক্ষেত্রে কি করা উচিত বলতে গেলে যে আমাদের যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু পাম্প দিয়ে জলটা বার করে আবার কিন্তু নতুন জল ভরতে হবে, তবেই কিন্তু মাছ চাষ করা সম্ভব হবে। এবং এক্ষেত্রে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কিন্তু আমফানের পরবর্তী সময়ে বাসন্তীতে, কুলতলিতে, গোসাবাতে, সাগর আইল্যান্ডে প্রচুর এই ধরনের কাজ করেছে, যেখানে যে হাউসহোল্ড যেগুলো রয়েছে, যে বাড়ির সঙ্গে যে ছোট ছোট পুকুরগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু আইএমসি অর্থাৎ রুই কাতলা মৃগেলের চারা দিচ্ছে, তার সাথে কিছু মাছের খাবার দিচ্ছে। স্পেশালি মহিলাদের জীবিকার জন্য এই যে ছোট ছোট পুকুরগুলো বেছে তাদেরকে, পার্টিকুলারলি মহিলাদের জন্য একটা লার্জ স্কেল প্রোগ্রাম করা হচ্ছে। সুন্দরবন এলাকার এই সমস্ত ছোট ছোট যে জলাগুলিতে কাজ করছে প্রায় 2020 সাল থেকে এই ধরনের কাজ করছে। এবং আমরা দেখেছি গত 3-4 বছরে প্রায় আমরা কিন্তু অনেকগুলি মানে সাকসেস স্টোরি আমরা পেয়েছি। মহিলাদের কিন্তু জীবিকার উন্নতি হয়েছে। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে মানে আমরা যে গ্রামে দিয়েছি একসাথে আমরা অনেকগুলি গ্রামকে, আশেপাশে অনেকগুলি গ্রামকে দিয়েছি। এবং একটি খুব আনন্দের বিষয় এটা যে তাদের দেখে আশেপাশের গ্রামের যাদেরকে আমরা দিতে পারছি, আমরা জেনারেলি SC/ST কমিউনিটির লোককেই দিতে পারি, কারণ যেহেতু আমরা এই কাজগুলো শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট সাবপ্ল্যানের মাধ্যমে করছি, তো বাকি যারা রয়েছেন ওইসব গ্রামে তারাও কিন্তু এই ধরনের যে ছোট ছোট পুকুরগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করছেন এবং তারা কিন্তু ভালো লাভ পাচ্ছেন। এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে সুন্দরবনের আরও কিছু প্রত্যন্ত এলাকায় এই ধরনের কাজকে ছড়িয়ে দেওয়া।